আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। কেমন আছেন সবাই? ডিমের ভুনার রেসিপি। ভাবছেন ডিম ভুনা তো আমরা সবাই পারি, কিন্তু এইভাবে মশলাদার ডিমের এই ভুনাটা একবার করে দেখবেন, ঘরের সবাই পছন্দ করবে আর আপনাকেও বারবার বানাতে হবে। চলুন রেসিপি দেখে নিই। ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, তাতে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি, একটা বড় পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব। চলে আসলাম ডিমটাকে প্রস্তুত করে নিতে। এভাবে একটা এগ কাটারের সাহায্যে আমি ডিমটাকে একটুখানি ডিপ করে কেটে নিব। খুব সাবধানে ডিমটাকে কাটতে হবে, যেন খুব বেশি প্রেসার পড়ে পুরো ডিমটা কেটে না যায়। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে ডিমটাকে কেটে নিব। যাদের কাছে এগ কাটার নাই তারা কিভাবে কাটবেন সেটাও আমি দেখিয়ে দিব। একটা ছুরি নিয়ে আমি এভাবে ডিমটাকে কেটে নিচ্ছি। সামান্য একটু ডিপ করে কাটতে হবে আর খুবই সাবধানে কাটতে হবে, না হলে কিন্তু পুরো ডিম কেটে যাবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ডিমের 2 সাইডের অংশটাকে একটু কম ডিপ করতে হবে, মাঝের অংশটাকে একটু মোটামুটি একটু ডিপ করে নিতে হবে, এইরকমভাবে। এবার চুলায় চলে আসলাম, প্যান বসিয়ে দিয়েছি, তেল দিলাম পরিমাণ মতো, সামান্য একটু হলুদ দিয়ে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং তেলটাকে হালকা গরম করে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে এলে এর ভিতরে আমি এখন ডিম দিয়ে দিব। ডিমটাকে খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, সামান্য একটু কালার চেঞ্জ হলেই হয়ে যাবে। এই 2 মিনিটের মতো আমি ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নেব। আর ডিমের গায়ে যাতে হলুদটা একটু লাগে সেটাই আর কি মেন কথা। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, হালকা কালার আসছে, এবার আমি তুলে নিচ্ছি ডিমটাকে। এবার ওই তেলের ভিতরেই আমি 1/2 চামচ গোটা জিরার ফোড়ন দিচ্ছি। জিরাটাকে আমি তেলের সাথে একটু সামান্য কয়েক সেকেন্ড ভেজে নিব। এবার দিয়ে দিব আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো অনেক কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, সামান্য একটু কালার চেঞ্জ হলে পেঁয়াজটা নরম হলেই হবে। মোটামুটি কালার চেঞ্জ হয়ে নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নিচ্ছি। এবার দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার পরিমাণটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে আমি লাল মরিচ নিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি, হলুদ এবং কাশ্মীরের লাল মরিচ নিয়েছি। পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিব ডেসক্রিপশনে। এখন আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে পুড়ে না যায় মশলাটা। এইভাবে সামান্য পানি দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে, যে কোনো রান্না দেখবেন খুবই মজাদার হবে। আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লবণ। লবণটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ। সেটাকে দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কষাতে হবে। এটা এই যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে এজন্য বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটার মূল টেস্টটা আসবেই হলো এই মশলা কষানো থেকে। একবার এভাবে তৈরি করে দেখবেন, ধৈর্য সহকারে এটাকে কষাতে হবে। এবার আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে কালার চেঞ্জ করে ফেলতে হবে। আমি একটু চেক করে নিচ্ছি লবণটাকে। লবণ আমার একটু লেগেছিল, সেটা আমি দিয়েছি। এখন আমি আরও সামান্য একটুখানি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে থাকতে হবে, কষিয়ে কষিয়ে একদম কালার চেঞ্জ করে তেলটা উপরে তুলে নিয়ে আসতে হবে। আর মশলা থেকে একটু টেস্ট করে দেখতে হবে যে মশলার কাঁচা গন্ধ গেছে কিনা, টেস্ট কেমন এসেছে এটা চেক করে নিতে হবে। অলমোস্ট হয়ে গিয়েছে আমার মশলা কষানো। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। মশলার ভিতরেই ডিমটাকে কষিয়ে নিয়ে একটু মশলার সাথে মেখে নিব। আর কাটা জায়গাগুলোতে চেষ্টা করবেন সামান্য একটু মশলা ঢুকিয়ে দিতে, তাহলে খেতে অনেক মজা লাগবে। আমার কষানো হয়ে গিয়েছে, আমার রান্না ডান। এখন আমি এটাকে তুলে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। সার্ভিং ডিশে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে একবার ডিম ভুনাটা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে সাজুগুজু করিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।